Good morning to all of you. I am Devashish and you are watching SMS Academy 30. তো আজকে আমাদের কোষের দ্বিতীয় ক্লাস। প্রথম প্রশ্নটা কি আছে দেখব। এ উদ্ভিদ কোষে অক্সিজেন গ্রহণ এবং খাদ্য থেকে শক্তি ও কার্বন ডাই অক্সাইড উৎপাদন করার জন্য শোষণের কাজ কোথায় ঘটে? এ ভ্যাকুয়ালস, বি মাইটোকন্ড্রিয়া, সি ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়া, ডি পারক্সিজোম। তো সঠিক আনসারটা হয়ে যাবে বি মাইটোকন্ড্রিয়া। পরবর্তী প্রশ্ন, ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায় না। এ প্লাজমা মেমব্রেন, বি কোষ প্রাচীর, সি মাইটোকন্ড্রিয়া, ডি রাইবোজোম। সঠিক উত্তর হয়ে যাবে সি মাইটোকন্ড্রিয়া। 3 নম্বর প্রশ্ন, মেরিসম্যাটিক টিস্যু অর্থাৎ ভাজক কলা কোষে কি উপস্থিত থাকে না? এ সাইটোপ্লাজম, বি নিউক্লিয়াস, সি কোষ পর্দা, ডি ভ্যাকুয়ালস। সঠিক উত্তর হয়ে যাবে ডি ভ্যাকুয়ালস। ভ্যাকুয়ালস কোথায় দেখা যায়? ভ্যাকুয়ালস দেখা যায় উদ্ভিদ কোষে এবং ভ্যাকুয়ালসে উদ্ভিদ কোষের বর্জ্য পদার্থ সঞ্চিত থাকে। 4 নম্বর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়াতে কয়টি ঝিল্লি আবরণী আছে? এ 2টি, বি 4টি, সি 5টি, ডি 3টি। তো সঠিক উত্তর হয়ে যাবে এ 2টি। কিসে দুটো ঝিল্লি দেখা যায়? একটা হচ্ছে প্লাস্টিড আর একটা হচ্ছে নিউক্লিয়াস, ঝিল্লি দ্বারা গঠিত। 5 নম্বর প্রশ্ন, স্বাধীনভাবে স্থায়িত্বযুক্ত জীবনের ক্ষুদ্রতম একক? এ সাইটোপ্লাজম, বি নিউক্লিয়াস, সি কোষ পর্দা, ডি কোষ। তো সঠিক উত্তর হয়ে যাবে কোষ, ডি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শক্তির একক? এ এটিপি, বি এডিপি, সি গ্লুকোজ, ডি পাইরুভেন্ট। তো শক্তির একক এটিপি অর্থাৎ এ সঠিক উত্তর হয়ে যাবে। এটিপি কে কি বলে? এটিপি কে কোষের শক্তি কয়েন বলে, আর এটিপির ফুল ফর্ম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর কেন থাকে? এ এগুলি সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয়, বি তারা সজীব, সি তারা বিভিন্ন পরিবেশগত প্রভাবক থেকে উদ্ভিদ কোষকে রক্ষা করে, ডি তাদের কোষ পর্দা নেই। সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ তারা বিভিন্ন পরিবেশগত প্রভাবক থেকে উদ্ভিদ কোষকে রক্ষা করে। পরবর্তী প্রশ্ন, কোন পদ্ধতিতে কোষ পর্দার মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটে? এ এন্ডোসাইটোসিস, বি অসমোসিস, সি অ্যাবসোপশন, ডি ডিফিউশন। তো সঠিক উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ ডিফিউশন। ডিফিউশন পদ্ধতির মধ্যে দিয়ে কোষের মধ্যে গ্যাসের আদান প্রদান ঘটে। পরবর্তী প্রশ্ন, নিচের কোষটি চিহ্নিত করো। বলছে নিচের কোষটি চিহ্নিত করতে বলছে। এটি কি কোষ তাই চিহ্নিত করতে বলছে? এ অস্থিকোষ, বি পেশিকোষ, সি স্নায়ুকোষ। তো সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ুকোষ। এটা একটা নিউরনের চিত্র, তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ুকোষ। 10 নম্বর প্রশ্ন, নিচের উল্লেখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি প্রোক্যারিওটিক কোষে দেখা যায় না? এ পর্দাযুক্ত কোষ অঙ্গাণু, বি একক ক্রোমোজোম, সি নিউক্লিওয়েড, ডি ছোট আকার। তো সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ পর্দাযুক্ত কোষ অঙ্গাণু, কিন্তু ইউক্যারিওটিক কোষে পর্দাযুক্ত কোষ অঙ্গাণু দেখা যায়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন কোষ অঙ্গাণুটি প্রোটিন কারখানা নামে পরিচিত? এ রাইবোজোম, বি ক্লোরোপ্লাস্ট, সি মাইটোকন্ড্রিয়া, ডি গলগি বডি। তো সঠিক উত্তর হয়ে যাবে রাইবোজোম। রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এছাড়াও রাইবোজোম যে নাম, এই নামটা কে দেয়? প্যালাডে রাইবোজোম নাম প্রদান করে, এবং রাইবোজোম সর্বপ্রথম গাছের কোষ থেকে আবিষ্কার হয়েছিল। তাহলে কি রাইবোজোম নাম কে প্রদান করে? প্যালাডে, এবং গাছের কোষ থেকে রাইবোজোমকে খোঁজা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? এ রাইবোজোম, বি গলগি বডি, সি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ডি লাইসোজোম। তো সঠিক উত্তর হয়ে যাবে, আশা করি সবাই জানো এটা, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। অ্যাডিশনাল কি আছে? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। লাইসোজোমের খোঁজ সর্বপ্রথম কে করে? ডি ডুভে লাইসোজোমের খোঁজ করেছিলেন, এবং লাইসোজোমকে আরো দুটি নামে ডাকা হয়, এক অ্যাটাম বোম বলে আর পাচক থলি বলে। লাইসোজোমকে অ্যাটাম বোম এবং পাচক থলি বলে, তার সাথে সাথে আত্মঘাতী থলিও বলে। 13 নম্বর প্রশ্ন, নিচের কোথায় উদ্ভিদ বর্জ্য পদার্থ পাওয়া যায়? বলছে নিচের কোথায় উদ্ভিদের বর্জ্য পদার্থ পাওয়া যায়? 1 নম্বর এ অর্থাৎ এখানে, 2 নম্বর বি এ 1, বি 2,
C3, D4। তো উদ্ভিদের বর্জ্য পদার্থ পাওয়া যায় এখানে, উদ্ভিদের ফাঁকা জায়গায় উদ্ভিদের বর্জ্য পদার্থ স্টোর থাকে, এটা ভ্যাকুয়ালস। তো সঠিক উত্তর হয়ে যাবে 4, অর্থাৎ ডি। পরবর্তী প্রশ্ন, রবার্ট হুক একটি সাধারণ ম্যাগনিফাইং যন্ত্রের দ্বারা কর্কের টুকরো পর্যবেক্ষণ করার সময় কোন শব্দটি তৈরি করেছিলেন? এ স্টল, বি ইট, সি জিল এবং ডি কোষ। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ডি, অর্থাৎ কোষ। এখানে কোধ আছে, এটা কোষ হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে ডি, অর্থাৎ কোষ। 15 নম্বর কোশ্চেন, ছত্রাক কোষ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষকে বাহ্যিক লঘু মাধ্যমে স্থাপন করলে ছত্রাক এবং উদ্ভিদ কোষ জল শোষণ করে কিন্তু ফেটে যায় না, কিন্তু প্রাণী কোষ ফেটে যায়। উদ্ভিদ কোষের কোন অংশ কোষকে ফাটতে দেয় না? এ কোষ প্রাচীর, বি কোষ পর্দা, সি সাইটোপ্লাজম, ডি নিউক্লিয়াস। তো সঠিক উত্তর হয়ে যাবে কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে থাকে হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর উদ্ভিদ কোষকে ফাটতে দেয় না। আরো মনে রাখবে, কোষ প্রাচীর আর কাদের থাকে? কোষ প্রাচীর থাকে হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের, ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর থাকে, আর ছত্রাকেও কিন্তু কোষ প্রাচীর থাকে। 16 নম্বর কোশ্চেন, এরেনকাইমা কোষ কোথায় দেখতে পাওয়া যায়? এ মটর, বি নিম, সি হারথন, ডি কচুরিপানা। তো সঠিক উত্তর হয়ে যাবে ডি কচুরিপানা। কচুরিপানাতে এরেনকাইমা কোষ দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, উদ্ভিদ দেহের কোথায় স্টার্চ, প্রোটিন এবং স্নেহ পদার্থ সঞ্চিত হয়? এ প্রোটোপ্লাস্ট, বি ক্রোমোপ্লাস্ট, সি লিউকোপ্লাস্ট, ডি ক্লোরোপ্লাস্ট। সঠিক উত্তর হয়ে যাবে সি লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টে উদ্ভিদের স্টার্চ, প্রোটিন এবং স্নেহ পদার্থ সঞ্চিত থাকে। 18 নম্বর কোশ্চেন, নিচের কোনটি অ্যামিবার শরীরের জল সংরক্ষণ করে? এ প্লাজমা মেমব্রেন, বি খাদ্য গহ্বর, সি কন্ট্রাকটাইল গহ্বর বা সংকোচী গহ্বর, ডি সাইটোপ্লাজম। সঠিক উত্তর হয়ে যাবে সি, অর্থাৎ কন্ট্রাকটাইল গহ্বর বা সংকোচী গহ্বর থাকে হচ্ছে অ্যামিবার শরীরে, যা জল সংরক্ষণ করতে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন, রোহিও পাতার একটি স্লাইডে চিনির গাঢ় দ্রবণ যোগ করলে কি পরিবর্তন লক্ষ্য করা যাবে? এ কোষগুলি জল ত্যাগ করবে এবং কোষ প্রাচীর থেকে কোষের সাইটোপ্লাজম সংকুচিত হয়ে দূরে সরে যাবে, বি কোনো পরিবর্তন দেখা যাবে না, সি পাতার কোষগুলি জলে ফুলে উঠবে, ডি কিছু কোষ জল গ্রহণ করবে এবং অন্যগুলি জল হারাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এ, অর্থাৎ কোষগুলি জল ত্যাগ করবে এবং কোষ প্রাচীর থেকে কোষের সাইটোপ্লাজম সংকুচিত হয়ে দূরে সরে যাবে। পরবর্তী কোশ্চেন, প্রোক্যারিওটিক রাইবোজোমের উপ একক কি বা সাব ইউনিট কি কি? এ 50S প্লাস 30S, বি 60S, এ 50S 30S, বি 60S 30S, এটা সি 60S 40S, ডি 50S 40S। তো সঠিক উত্তর হয়ে যাবে 50S এবং 30S। এটি প্রোক্যারিওটিক রাইবোজোমের উপ একক বা সাব ইউনিট। ইউক্যারিওটিক রাইবোজোমের উপ একক কি? 80S প্লাস 20S। এটি ইউক্যারিওটিক রাইবোজোমের উপ একক, আর প্রোক্যারিওটিক রাইবোজোমের উপ একক 50S ও 30S। পরবর্তী প্রশ্ন, যৌগিক মাইক্রোস্কোপের নিচে দেখা হলে মানুষের গালের কোষ এবং পেঁয়াজের খোসার মধ্যে প্রধান পার্থক্য কি লক্ষ্য করা যাবে? এ প্লাস্টিডের উপস্থিতি, বি পেঁয়াজের খোসায় কোষ প্রাচীর বর্তমান কিন্তু মানুষের কোষে কোনো কোষ প্রাচীর নেই, সি মানুষের কোষে কোষ প্রাচীর উপস্থিতি, সি মানুষের কোষে কোষ প্রাচীর উপস্থিতি, ডি পেঁয়াজের খোসার কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি। সঠিক উত্তরটা হয়ে যাবে বি পেঁয়াজের খোসার কোষে কোষ প্রাচীর বর্তমান কিন্তু মানুষের কোষে কোষ প্রাচীর নেই। পরবর্তী কোশ্চেন, নিউক্লিয়াস ব্যতীত কোষের কোন দুটি অঙ্গাণুর রাইবোজোম এবং নিজস্ব ডিএনএ আছে? এ প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া, বি মাইটোকন্ড্রিয়া এবং লাইসোজোম, সি প্লাস্টিড এবং গলগি বডি, ডি মাইটোকন্ড্রিয়া এবং গলগি বডি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে এ প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম এবং ডিএনএ আছে।